মানে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তৃণমূল দলটাকে বেচে দিয়ে তারাও হচ্ছে বিজেপিতে চলে যাচ্ছে এবং সেই দিন মনে হচ্ছে বেশি দেরি নয়। মমতা ব্যানার্জিকে রাজ্যের বুকে নিয়ে এসেছে আরএসএস। আরএসএস মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিল এই কারণে যাতে বামফ্রন্টকে সরানো যায়, বামপন্থীদের সরানো যায়। দেখবেন আমরা প্রথম দিন থেকে কথা বলছিলাম, প্রমাণিত হলো যখন একটু একটু করে বিজেপি বাড়ছে আমার রাজ্যে দাঁড়িয়ে। মমতা ব্যানার্জি একটু একটু করে বিজেপিকে বাড়তে সাহায্য করছেন আমাদের রাজ্যে দাঁড়িয়ে। তখন আমরা এই কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে বিজেপিকে এ রাজ্যের মাটিতে তৃণমূল মমতা ব্যানার্জি জায়গা করে দিচ্ছে, কারণ এটা আরএসএস এর প্রোপাগান্ডা। আরএসএস এটাই চাইছে এবং সেটাই হলো। মমতা ব্যানার্জি প্রথমে বিরোধী করলেন বিজেপিকে, এবার বিজেপির হাতেই রাজ্যটাকে দিয়ে নিজে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন। আর দলের যারা যারা ছিল সব গিয়ে আজকে ঢুকে গেছে বিজেপির দলটাতে। আচ্ছা, মমতা ব্যানার্জিকেই না কোনোদিন তৃণমূল থেকে তাড়িয়ে দেয়? যা চলছে এক এক করে সবই তো শুনছি যে বিজেপির দিকে চলে যাচ্ছে, ঋতব্রত সহ যা আছে। এখন মমতা ব্যানার্জি কতদিন আবার তৃণমূলে থাকে সেটাও কিন্তু সন্দেহ আছে। একবার কতদিন শুনবেন মানে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তৃণমূল দলটাকে বেচে দিয়ে তারাও হচ্ছে বিজেপিতে চলে যাচ্ছে এবং সেই দিন মনে হচ্ছে বেশি দেরি নয়। কেন নয়? না হলে ওদের হাতে হাত করা পড়তে পারে। চুরি করেছে তো, দুর্নীতি করেছে তো, আমরা বারংবার বলেছি। আচ্ছা, ডিম ছোড়ার রাজনীতি করছে, আবার গতকাল শুনলাম নিউ টাউনে বিজেপির নেতারাও নাকি ডিম খেয়েছে। এখন সেটা হয়, আপনি যারা যেটা শুরু করবেন আপনার ওপরেও সেটাই চলবে, ফলে এটা হয়। কিন্তু অপরাধীরা গ্রেপ্তার হলো কোথায়? অনেক বড় বড় কথা বলেছিল না বিজেপি? বিজেপিতে এই বলে ক্ষমতায় এসেছিল, যারা ভেবেছিলেন বিজেপি এসেই গোটা তৃণমূলটাকে জেলে ঢুকিয়ে দেবে, গোটা তৃণমূলের মন্ত্রিসভা জেলে ঢুকে যাবে। আচ্ছা, একজনও ঢুকেছে? তাহলে আজকে দাঁড়িয়ে জবাব দিতে হবে বিজেপিকে। আপনারা এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষ বিশ্বাস করে আপনাদের ভোট দিলেন, তাহলে আজকে তৃণমূলের ওই চোর গুলো